সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একীভূত হওয়া 5টি ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডারদের অর্থ ফেরত দিতে চায় সরকার। তবে কিভাবে এবং কোন পদ্ধতিতে শেয়ার হোল্ডাররা ন্যায্য ক্ষতিপূরণ পাবেন সেই ভারসাম্য নির্ধারণই এখন নীতি নির্ধারকদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শেয়ার ফেরতের ক্ষেত্রে শেয়ারের বাজার দর নাকি অভিহিত মূল্য ভিত্তি ধরা হবে এ নিয়ে বিস্তারিত হিসাব নিকাশ চলছে। শেয়ার সংখ্যা, হালনাগাদ মালিকানা কাঠামো, সম্ভাব্য আর্থিক দায় এবং পুনর্গঠন পরবর্তী আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য, বাস্তবসম্মত ও আইনসম্মত পদ্ধতি নির্ধারণের চেষ্টা করা হচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বশীল সূত্র বলছে, শেয়ার মূল্য নির্ধারণের প্রশ্নটি কেবল অর্থনৈতিক হিসাবের বিষয় নয়, এটি একই সঙ্গে আইনগত ও নীতিগত প্রশ্ন। যদি বাজার দরকে ভিত্তি ধরা হয়, তাহলে সেই সময়কার বাজারের বাস্তব চাহিদা, যোগান, বিনিয়োগকারীর প্রত্যাশা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক পরিস্থিতির প্রতিফলন ঘটবে। অন্যদিকে অভিহিত মূল্য ধরে হিসাব করলে স্থিতিশীল ও নির্ধারিত ভিত্তি পাওয়া যায়, কিন্তু ফেস ভ্যালু কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য, দায় বা আর্থিক কর্মক্ষমতার সঠিক প্রতিফলন নয়। এ বিষয়ে সদ্য বিদায়ী অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের মতামত আলোচনায় রয়েছে। তিনি বলেন, আর্থিক খাতের যে কোনো পুনর্গঠন প্রক্রিয়ায় আইনি কাঠামো ও আর্থিক ন্যায্যতা একসঙ্গে বিবেচনায় নিতে হবে। তার মতে, শেয়ার হোল্ডারদের অধিকার যেমন স্বীকার করতে হবে, তেমনি তাদের দায়ও বিবেচনায় রাখতে হবে। কোনো ব্যাংক পুনর্গঠন বা কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে গেলে মালিকানাগত প্রশ্ন এড়িয়ে টেকসই সমাধান সম্ভব নয়। ব্যাংকের নিট সম্পদ, আর্থিক অবস্থান, সম্ভাব্য ক্ষতির পরিমাণ এবং পুনর্গঠনের রূপরেখা বিবেচনায় না আনলে এক পক্ষ ক্ষতিগ্রস্ত এবং অন্য পক্ষ অযথা সুবিধাপ্রাপ্ত হতে পারে বলে সতর্ক করেন তিনি। এদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। শেয়ার হোল্ডারদের অর্থ ফেরতের পদ্ধতি নির্ধারণ করতে গিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্ন সামনে এসেছে। তা হলো, ব্যাংকের বর্তমান আইনগত অবস্থান কি, শেয়ার হোল্ডারদের দাবির পরিধি কতটুকু এবং নির্ধারিত শেয়ার মূল্য আইনি পরীক্ষায় টিকবে কিনা। বাজার দরকে ভিত্তি ধরা হলে কোন তারিখের দর গ্রহণযোগ্য হবে, সর্বশেষ লেনদেন দিনের নাকি নির্দিষ্ট সময়ের গড় মূল্য। আবার যদি অভিহিত মূল্য ধরা হয়, তাহলে শেয়ার ইস্যুর শর্তাবলী, কোম্পানির নিবন্ধন দলিল এবং পূর্ববর্তী কর্পোরেট সিদ্ধান্তগুলো পর্যালোচনা করতে হবে। প্রশাসনিক দিক থেকেও কাজটি সহজ নয়। সবশেষে প্রশ্ন এটাই যে, কতটুকু এবং কিভাবে অর্থ দেওয়া হবে শেয়ার হোল্ডারদের। ব্যাংকের আর্থিক অবস্থান যদি দুর্বল হয়, তাহলে সরাসরি নগদ অর্থ ফেরত দেওয়া কতটা বাস্তবসম্মত। পুনর্গঠন পরবর্তী ইকুইটি রূপান্তর, নতুন শেয়ার ইস্যু, পর্যায়ক্রমিক পরিশোধ কিংবা বিশেষ পুনর্বিন্যাস তহবিল, এসব বিকল্পও আলোচনায় থাকতে পারে, যদিও এখনো কোনো চূড়ান্ত প্রস্তাব ঘোষণা হয়নি। অর্থ বিভাগের এক কর্মকর্তার মতে, দায় পরিশোধের জন্য কোন খাত থেকে অর্থ সংগ্রহ করা হবে তার উৎস নিশ্চিত করা জরুরি। অর্থের উৎস নির্ধারণ ছাড়া পুরো উদ্যোগ অনিশ্চয়তার মুখে পড়তে পারে।